তামির হায়াত এতিমখানা মাদ্রাসার বাৎসরিক সভা। এই সভার সভাপতি সাহেব আমার উস্তাদ মোহতারম আল জামিয়াতুল ইসলামিয়া খানকায়ে মাদানী গোবিন্দপুর মাদ্রাসার শেখুল হাদিস আলী শান ও কদর হযরত মৌলানা আলী আহমদ সাহেব, মুরব্বিয়ান আসাম, যুবক বৃন্দ আর আমার পর্দানিশীন মা ও বোন। এই হৃদয় ও ভাই সাহেব, ইকে ভাই সাহেব এখানে ও ভাই সাহেব, আমার ভাই কিতা দরস, এই মানুষ বন্ধ কর। ও ভাই সাহেব মাতে না, তোমরা যন্ত্রণায় আওয়াজ করা যায় না, ইকে খালি মোটামুটি করে। আমার দোস্ত হল, বুজুর্গ হল, প্রায় শহর বাদ থাকি আপনারা ওয়াজ শুনি উনি আইসেন। আমি আসর থাকি বাদ আসলাম। কয়েকজন উলামায়ে কেরাম হলর কয়েক কথা শুনছি। মাগরিব বাদে যদিও দুইজন উলামায়ে কেরাম সাহেবান তকরির করছেন, যদিও কম সময় কথা কিন্তু বড় ভারী। মাগরিব বাদে হাবিজ যাবে যে আয়াত আর হাদিস তিলাওয়াত করছেন, সময় নাই তাই ফুরাইতে পারছেন না, কিন্তু বড় দরকারি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আলা ওয়া ইন্না ফি জাসাদে আদামা মুদগাতুন, অহে মানুষ সকল, মানুষের বডির ভিতরে মাংসর এক টুকরা আছে। আবার উঠা শুরু, খেখে উঠে আইতে আগে উঠে যাও। আর কেউ যাবার আসেনি এই কুতরে কই আর আইতো না, আপনারা তো আগে দিয়ে আইন না, ওর জোয়ান হলাও না। আমার হক আছে, আমি হরিয়া গেছি। গোবিন্দপুর বাসখান্দি গোবিন্দপুর যদিও আমি থাকি, কিন্তু মতিনগর আমার হুরুবেলার আপনার লগে মায়া আছে, সম্পর্ক আছে। প্রত্যেক বছর আই হুজুরে দাওয়াত দেন, বলে মানুষ জমেন না, মানুষ কম, উঠি মাতামাতি লড়জর করলে জেন সিদ্রি যায়, ভাল লাগে না। দুইজনও কিন্তু হাসলগর হুন্নেওয়ালা থাকলে, কেচ খরনেওয়ালা থাকলে ওয়াজ করা যায়। 50 জন মানুষ, 3 জন যদি হিবাই সাওয়াত থাকো, 2 জন যদি খালি গহ থাকো, মোবাইল লয়ে কজন থাকলে ওয়াজ করা যায় না, এটাই একজন হইলেও করা যায়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওয়ালা আলা, খবরদার হুশ করো, ওয়া ইন্না ফি জাসাদে আদামা মুদগা, মানুষের শরীরের ভিতরে মাংস এক টুকরা আছে। ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, এই টুকরা মাংস যদি ঠিকঠাক থাকে আস্তা শরীরওয়ালা। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, এই মাংসর টুকরা নষ্ট হইলে আস্তা বডি শেষ। আমরা ঠিক আছেনি? আলা ওয়াহিয়াল কলব, নবীজি কইছেন এটা মাংসর টুকরা লেগে কল, জান, যেটারে আমরা রূহ কয়। রূহ কি জিনিস? ওয়াজ করলে অন্য বাজে বাগা। মানুষের শরীরের ভিতরে মাংসর এক টুকরা আছে। এই টুকরা নবীজি কইছেন 70,000 ফর্দা দি বন্ধ করে রাখা, 70,000 ফর্দা। আলা ফিল জাসাদে মুদগা ওয়া ফিল মুদগাতে সিররুন
ওয়াফিস সিররে রূহুন ওয়াফির রূহে আনা। হাদিসে কুদসি। মাংসর টুকরা ৭০,০০০ পর্দা দি বেড়াইয়া থওয়া। এই ৭০,০০০ পর্দার ভিতরে রূহ, যেটার আমরা জান হই, বলে কিলা যেমন ফুটবল একটা বডি দি বন্ধ করা, ভিতরে ফার্ম দিলে ফুলে লাত মারা যায়। ওয়াফিল মুদগাতে সিররুন ওয়াফিস সিররে রূহুন। রূহ একটা হাওয়া, একটা বাতাসের মতো। ওয়াফির রূহে আনা, এই ফার্মর ভিতরে বাতাসের ভিতরে আল্লাহ এখন আমি আসি। এই এটার নাম কলব, জান, রূহ। এখন যদি মাসলা যাও, ডাক দিলে মিলাদ পড়িলে নবীজি আইন, নবীজি আইন না, কিতা কইন রূহ হয়, রূহ দেখা যায়নি। আল্লাহ কইছেন মিন আমরে রাব্বিটা, আমার একটা হুকুম। এটা বাতাস, একটা হাওয়া। এই কল শুদ্ধ থাকলে মানুষের শরীর ঠিক, তার ইমান ঠিক। কল শুদ্ধ নাই, ঠিক নাই, আস্থা বডি বেকার। সুদ খাইতে, ঘুষ খাইতে, জিনা করতে, শরাব পান করতে, আইল টেলাইতে, গালাগালি করতে, দরবার করতে, হিংসা করতে, চুগলি করতে, চুরি করতে, ডাকাতি করতে কোনো দ্বিধা নাই। যেমন আজকুর মুসলমান বালা দাঁড়িয়ালা মানুষ, হজ করিয়াইস, তবলিগ করে, আবার সুদও খায়। বালা এজন নামাজি মানুষ, হিংসাও করে, হারামও খায়, বাড়ির টিভিও আছে, বেঠিনতে হর্দা করে না, গরো নমাজ নাই। মানে কি তা আমার কল নষ্ট, যার কারণে পরিবার নষ্ট। বাদে কই না নমাজ পড়িলে না কিতা হইছে আমার দিলবালা, কইনি তার বলে দিলবালা। দিল ৭০ পর্দার ভিতরে আল্লাহ প্যাকেট করে রাখছেন, তোমার আর বালা খোয়া লাগেননি। বাদে মানুষে কি তখন জনজা হরিতে ময়ের সামনে রাখলে অমুক সাহেব, আমার ভাই সাহেব, আমার বড় ভাই এই মারা গেছেন, মানুষ বড় রসিক আসলাম, মাত কথা করছেন, বেশ কমাইলে মাপ দিবা, লেনদেন তাহলে যোগ্য হুয়াই নাছেন, আমরা আছি, আপনারা কইবা, কেউ কইনি। বাদে আর খান মণিপুরি তাই বাঙালি কিছু সমাজ আছে, এই নামল আখলাক সম্পর্কে আপনারা ককাছেন যে বালা বালা বালা, এই বালা নি ১ নম্বর ডাকাই, সুর, মসজিদের সেক্রেটারি মাল মারছে, হারামখোর, বাদে কই মরিয়া কই গুবলে বালা। আমি সপ্তগ্রাম বাগাত কয়েক বছর দিয়ে ঈদর নামাজ পড়াই। ঈদর দিন একজন জনজা হইল, জানিব না বেঠানি বেটিনি ঠাই হয়ে গেছে, নামাজ পড়িলাম। বাদা জিগাইলে ওদের বলে এ নামল আখলা সম্পর্কে সব ফকা সাইন বালা নি, কইল বলে যে বালা, আমার এই নয় বালা, আখলা চিনি কয় যে না হুজুর এই সুর বালা কইলে যেন কয় সারাই খর আমার হওয়া লাগে। ইঠার নাম কোনো গ্যারান্টি নাই, বালার কোনো বালার মানে নাই। মরিয়া যাওয়ার সময় নমাজ নাই, রোজা নাই, উজু নাই, গোসল নাই, মরিয়া কয় বালা, এগুলোর জন্য তো এই তো আল্লাহ খাসা মরিস না, আল্লাহ খের হকেট না। ইসলাম রে কিতা মরসন মানুষে নমাজ পড়ে না, রোজা রাখে না, সুদ খায়, বাদে হয় ইমার কল ঠিক আছে। মানুষ বাড়ি যাই না, মাতি না, খাই না, খেওর লগে সম্পর্ক না। আমি মসজিদে বাড়িয়ে যাই, খেওর লগে মাতিও না আমি, এ বলে বালা মানুষ। একটা মিসাল, এই মহল্লার এই গাঁর আমার ও মুরব্বী সাহেব, আমার হাবিজ শাহ আব্দুল শহীদের বাপে যদি আমার কইন বলে ইসমাইল কাসিমি সাহেব আপনার গোবিন্দ হরে দি একটা মেয়ে সাইবা খুব বালা আমল আখলে, বিয়ার আগে সবাই বালা চাই, আনতে বুঝা আনার বাদে বোঝা যায় সানিয়া মিজার থেকে আরো লেমঠা, আরো বত্থর, আরো বেহায়া, আরো বদমাস। বলা নাই বিয়ার আগে সব ঠিক, বাদে কইগু খুব বালা, 50 গো হাই করে আছে, বাদে কইগু বলে বালা। হেলো মেলোর সমানা। আমি যদি কই ভাই সাহেব গোবিন্দপুর একটা মেয়ে আছে, সব ঠিক, শিক্ষায় দীক্ষায় হড়ায় শোনায় আমল আখলা সব ঠিক আছে, কিন্তু খালি একটা গুণ নাই, 10 গুণ
99 গুণ বালা আছে, একটা নাই। তাই কিতা কইবা 99 লাগে না আমার, একটা যে তায়ের যে খারাপ ও কথা হকা। আমি যদি কই তা তুকাইবা না, অথতা 99 গুণ বালা তায়ের কাছে একটা গুণ বেশ বালা না, এইগু তুকাইবা না আপনি ফুয়ার লগে জি না হুজুর ওগু কিতা। আমি যদি কই মেয়েটা সব ঠিক আছে, এক আলিমর হুড়ি, এক তবলিগালার হুড়ি, দাড়িয়ালার হুড়ি, হাজি সবর হুড়ি, 10 ফাঁস না বিয়ে ফাঁস সব ঠিক, রায় তৈলে মোবাইল লইয়া যে খুনবাই যায় বিয়ানি গুড়িয়া রাত ফিরিয়া আয় না, বাড়ি গড় আয় না, তাই কিতা হইবা মানবানি হবা নাউজুবিল্লাহ। যে মেয়ে সব ঠিকঠাক, রায় তৈলে খার গড় তাকে, খানো যে তাকে, কোন হোটেলে তাকে, কোন ছেলের লোকে ঘুরে বুধ হওয়া যায় না, এই মেরে নাউজুবিল্লাহ আমার গড় আনতাম না হইবা বলা নাই। মুসলমান যত বলাও কিন্তু নমাজ যদি থাকে না, আপনার বালার কোনো মান নাই। হাজার মানুষের যদি জানাজার বেলা খুব বালা হন, কোনো কামাইতো না মারা, যদি আপনার কল পরিষ্কার হয় না। কল আমরা শুদ্ধ নি না, শুদ্ধ নাই। শুদ্ধ হইলে মিশা মাতো খেনে, শুদ্ধ হইলে সুদ খাও খেনে, শুদ্ধ হইলে তোমার ঘরে হরদা নাই খেনে, শুদ্ধ হইলে তুমি কোরআন শিখতে করো খেনে, শুদ্ধ হইলে মসজিদে যাও না খেনে, শুদ্ধ হইলে বাজার যাও না খেনে, শুদ্ধ হইলে দরবার করো খেনে। তোমার আবার শুদ্ধ নাই, কে ঠিক করতো? আল্লাহ আমি আইতানি, নিজে করা লাগবে নিজে। হাতিয়ার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস ভুল শুদ্ধ করার লাইন যদি ইসমাইল কাসিমে ওয়াজ করি, খালি কোরআন শরীফ থাকি হাদিস শরীফ থাকি 2 ঘন্টায় শেষ হইতো না, খালি হাদিস আয়াত পড়ি পড়ি। যাই হোক মুসলমান, তওবা করলে সব মাফ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শুনো মুসলমান, মসজিদুল হারাম আল্লাহর ঘর, খানায় কাবার মাতাবর মধ্যে ইস্তিরাহাত আরাম ঘরটা। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিগাইলা, ইয়া রাসূলুল্লাহ আওসিনি, আমার ওয়াসিয়াত নসিহত করকা। নবী যখন আবু যার গিফারি শুনো, কিয়ামত তক আনে वाला উম্মতে মুহাম্মদি को सुनाते रहना, ओ আওসিনি আলাইকা বিতিলাওয়াতিল কুরআন ওয়া বিযিকরিল্লাহ। নবী কইছেন আবুদার শোনো, জান্নাত যদি চাও, দুনিয়ার যদি সুখ চাও, 2টা কাজ করিও। আলাইকা বিতিলাওয়াতিল কুরআন ওয়া বিযিকরিল্লাহ ফাইন্নাহু ইউসাক্কিনু লিকুল্লি আমরি। জাস্টিস তাকি উসমানী সাহেব দামার বরকাতুল আলিয়া ইউসাক্কিনু লিকুল্লি আমরির তাফসীর লেখছেন, কইছেন দুনিয়া আখিরাতর সারা কাম আল্লাহ সমাধান করি লইবা 2 কাজ যদি করিলাম। ওয়াজ বাড়ি নিব তো ইনশাআল্লাহ। আমার লগরও যেন ভাই ইনশাআল্লাহ 2টা ওয়াজ ইসমাইল কাসিমি 2 কথা। নবীজি কইছেন 2 কাজ করো, সারা সমস্যা সমাধান। দুনিয়াত কোনো বেচैन নাই, দুনিয়াত কোনো অশান্তি নাই, দুনিয়াত কোনো দুঃখ দরদ নাই, কবর কোনো হিসাব নাই, হাসর কোনো কষ্ট নাই, ডাইরেক্ট রব্বুল আলামিনের জান্নাত দিবা। হোক সুবহানাল্লাহ। 2টা কাজ কিতা? আলাইকা বিতিলাওয়াতিল কুরআন, নবীজি ফরমান কুরআন শরীফ তিলাওয়াত করো। করবনি আমরা সবাই হকা ইনশাআল্লাহ। খোঁজনে ভারি আমরা কিলা করতা নবীজি কইতরা দুনিয়া আখিরা সমস্যা যদি সমাধান করতাই চাও, কোরআন শরীফ তিলাওয়াত করো, লাজিম পকড়ো, ফরজ মনে করিলাও তোমার উপরে কোরআন শরীফ তিলাওয়াত করা। আমরা খোঁজনে করি কোরআন শরীফে ঈমান আনা ফরজ, কোরআন শরীফ শুদ্ধ পড়া জানা ফরজ, কোরআন শরীফ শুদ্ধ শিকা ফরজ, কোরআন শরীফের কিছু জায়গা মানা অর্থ জানাও ফরজ। মুসলমান কয়জনে জানি? খালি কোরআন সম্পর্কে ওয়াজ করলে তো বহু সময়। নমাজও আমরা হামদু পড়ি, পড়ে নানি লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে নমাজ হয় না। আরো বেকুফর দল আলে হাদিস এরা কয় জনজাও আলহামদু পড়া লাগে। আমার মহল্লাতে খালে দিছে বাংলা নিয়ে দেখো ইসমাইল কাসিমি জনজা পড়ায় নমাজ হইতো না তান করে, তোমার তার মা বাপ তো বেকার গেল, আনা জনজায় মাটি দিলাইলে বলে কিলা হাদিস শরীফ বুখারী শরীফ লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, বিনা ফাতিহায় হামদুয়ে নমাজ হয় না।
যে আর হানফি মজহব তারা যে জনতার নমাজও হামদু পড়েন না, ইসমাইল কাসিমের ঘরে নমাজ হইতো না। আবার একজন হুজুর আপনি তো হামদু পড়েন না, আপনার আমরা মা ঘর জনজাত হয়েছে না, আমরা খরকে কইছি বলে অমুককে দেখাইছেন ও কিতা বললাম তারা আমার সামনে আল্লাহ না। নমাজ খারে হয়ে বুঝছেও নাই। জনতা যদি নমাজ হইতে তার রুকু খরচ না খানে, সদা দেশ না খানে, জনতা নমাজ না দোয়া। মানে ইদে এক দল, আমরার কাছে কত দল, আলে সুন্নত, আলে হাদিস, জমিয়ত, নদুয়া, এখন আলে কোরআন আর এক দল বার হয়েছে। হদিস নাইও কয়টা আলিম হলে বানাইতে পারে, ডাইরেক্ট কোরআন শরীফ আরো। হায় রে মুসলমানের দল ঠেলাঠেলি। যাই হোক, আলাইকা বিতিলাওয়াতিল কোরআন ওয়া বিজিকরিল্লাহ, কোরআন তিলাওয়াত করো। কোরআন শরীফ শুদ্ধ তেলাওয়াত করা ফরজ, শুদ্ধ ইকা ফরজ। কিছু কোরআন শরীফের মাসলা সূরাগুলার অর্থ জানাও ফরজ। মিসাল নমাজ পড়াবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ জিগান মানিল হাম, হ্যাঁ বন্দা নমাজতে প্রশংসা করলে খার, আলহামদ মানে প্রশংসা, বন্দা খার প্রশংসা খরচ, আল্লাহ জানেন না নি? क्या मतलब है बंदा तू क्या है, तो किसकी तारीफ करता? अल्लाह रे सिनोस्ती अल्हम्दुलिल्लाह, अल्लाहर जे प्रशंसा करले अल्लाह खे, अल्लाह जानोन बादे कोई बंदा तोर मुख दिखो तोहर बंदा कर लिल्लाह खे रब्बिल आलमीन। आबार अल्लाह जी का नमाजो मानी रब, रब कौन है, पालनहार कौन? बंदा तখন जवाब दे रब्बिल आलमीन, दोनों जहान का पालने वाला। आबार अल्लाह जिगाइन मानिल आलमीन, এই দুই জাহানের বাদশাহ মালিক পরওয়ারিশ করনে वाला কে? আল্লাহ বান্দারে দিয়ে আবার নামাজ হয়, তখন বান্দা কয় আর রহমান। আবার আল্লাহ জিগাইন মানির রহমান, রহমান কে? আবার বান্দাই তখন আল্লাহ কয় হে বান্দা খো আর রহিম, রহমান কে? জাইন রহিম। আবার কয় মানির রহিম, রহিম कौन है? তখন বান্দা কিতা কয় मालिक यौमिद्दीन, कयामत के दिन का मालिक, जजा फजा का मालिक। আবার আল্লাহ জিগাই यौमिद्दीनर मालिक খরগু তুমি চিনো নি, তুমি জানো নি? এই যে কিছু আছে এটা সব শিখতে লাগবো, ফরজ। যেভাবে কোরআন শরীফে ঈমান আনা ফরজ, শুদ্ধ শিকাও ফরজ। আর কিছু মুসলমান আছে টাকা পয়সা কামাই লাইছে, হজ করি আইছে, এখন সূরা তার মুখস্থ নাই, নমাজ পড়ে। আবার কো নমাজি তবলিগ করি আইয়া কম নমাজ পড়ে, খালি নফল পড়ে। হামদু শুদ্ধ নাই, আলহামদুর জায়গার হার জায়গা যদি হা পড়ো নমাজ হইতো না। নবীজি ফরমাইছেন একটা আয়াত, একটা সূরা, একটা হরফ, একটা শব্দ, একটা জুমলা শুদ্ধভাবে শিক্ষা গ্রহণ করা 100 নফল নামাজ থাকি সব বেশ। শরম আমরা তো শিখি না। যে মসজিদে পড়ে আসলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর মেসা বকল তো বেজার হইবা না। আলিম হলে হড়া শোনায়, পড়া নিতা বন্ধ হয়ে গেছে। সবাই বক্তব্য হড়া নি এখন না, এটা ফ্যাশন হয়ে গেছে। মোবাইলে দিন রাত খালি মোবাইল টিপতে টিপতে হেরান মানুষ। কিছু জোয়ানোর বউ হয়ে গেছে মোবাইল, কিছু বেঠিন ধরে জামাই হয়ে গেছে মোবাইল। বিয়া লাগে না মোবাইল হয়ে যায় সারা। এত বেহায়া, এত বেশরম। 5 জন মানুষ এলে মাথা লাগে না, একলা একলা মোবাইল লোকে মাথা বলা নাই নি। এয়ারপোর্ট যাও, স্টেশন যাও, 50 জন মানুষ, 50 জনের হাতে মোবাইল, ও মোবাইলও মাথে শেষের লগে মাতবুত নাই, সালাম কালাম নাই। এমন জমানাত খালি আইয়াসি, খালি বদমাসি। শুদ্ধভাবে শিক্ষা গ্রহণ করা ফরজ। যাই হোক, তা লম্বা বাজ হইব না, আমি তো একদম শর্টকাট করে যেতাম গা। আলাইকা বিতিলাওয়াতিল কোরআন, কোরআন শরীফ শুদ্ধ তিলাওয়াত করা লাগবো। ওয়াবি জিকিরিল্লাহ, আল্লাহর জিকির। শুনুন, এখন কিছু আলিম দেওবন হাস করি আইয়া কয় জিকির করা বেদাত, খানা দিতায়। আমি বললাম তুই বেশ জানোস নি? শেখুল ইসলাম কুতবুল আলম হুসাইন আমার মদনী রহমতুল্লাহ তুই বেশ পড়িস নি বেআন্দাজ। ম্যাট্রিক পাস করিয়া 3 বছরের কোনাকুনি মৌলবী আইয়া কয় জিকির করা বেদাত। ও তার দেওবন ভারিকে কয়
আউরি হিতা ফাতার দিয়ে গেলাম না দেওবন্দি আলিমাই এখন জিকির করা বেদাত খারো দিতা মোবাইলে বিয়ানি উঠিয়া বহুত ইমামর চাকরি ছুটে এখন জোয়ান ইমাম রাখছে বালা টিপটপ খুব সুন্দর সারা রাত মোবাইল টিভিল ফজরের নামাজ হরিয়া দরজা বন হুরতা ইয়াতে হেলো কত সময় ঘুরাঘুরি হয়ে গেল এখন হুরতা হরানি নাই বাসকান্দি গোবিন্দপুর এই লাইনের বক্তব্য হরা শোনা নাই আমি তো মসজিদ পড়াইলাম 70-80 জন ছাত্র এখন মসজিদ সাজগো বলে আয় না তা বেঠিন দে হুরতা ভাব বন্ধ গেছে নি বেসর না খমর মসজিদ খমা এখানে ফড়ানি নাই মা বাবারও কোনো দায়িত্বালাবি নাই মেসাওর কোনো ঠিকঠাক নাই ফড়ারও কোনো ঠিকঠাক নাই বাদে বদনাম কি তাই না হুরতা আয় নাই তা সব ইংলিশগুলো গেছে বহুত ইমামর চাকরি নাই বলে কিতা লাগে না মেসাবরে ফজরত তো সালানি লাগে বহুতে শিকায়ত করছেন আনাও যে ইমাম সাহেব নামাজ পড়ায় আগলা তুমি দেখছেন ইমাম সাহেব উজু করছেন মহল্লা বহুত ইমাম মসজিদের মুরব্বী না আমরা রাত গিয়া খলে খলে দেখছি ইমাম সাহেব গাঁর জোয়ান খইগুলো ইয়া মোবাইল হতা দেখতরা 2 নম্বরে তো খারাপ হতা ই ইমামর ঘরে তো নমাজ পড়া যায় না আন্দাজ করো খানো গেছে ইমান যাই হোক নবীদের হাদিস ওয়াবি জিকিরিল্লাহ জিকির করো এখন জিকিরের মুনকির ফাইন্নাহু ইউযাক্কিনু লিকুল্লি আমরিহি এই 2 কাজ করলে দুনিয়া আখিরাত সব সমস্যা সমাধান হোক সুবহানাল্লাহ কর্ম তো ইনশাআল্লাহ কিলা করতা কতখান আমরা পড়া জানি জিকির কিলা করতা এখন তো বায়াত লইলে না জিকিরও করেন না করতা কিলা করতা আসান তরিকা ও নুসখা কই আমার ওয়াশেষ জুলফিকার আলী নকশবন্দি দামর বরকাতুল আলী আল্লাহর ওলি বর্তমান পৃথিবীত 10 জন বড় বড় আল্লাহর ওলি থাকলে এর লগর একজন জুলফিকার আলী নকশবন্দি দামর বরকাতুল হক সুবহানাল্লাহ তাই আসান নুসখা বাতাই দিয়েছেন এই হাদিসের তাফসীর গিয়া আলাইকা বিতিলাওয়াতিল কুরআন ওয়া বিজিকরিল্লাহ এই 2 কাজ যদি আবু যর গিফারি করো বা করে ফাইন্নাহু ইউযাক্কিনু লিকুল্লি আমরি সব কাম সমাধান হয়ে যাব নুসখা কিলা তিলাওয়াত মানুষে করে না করা জানেও না টাইম নাই সময় নাই হিকেও না হিকিছেও না হিকা যায়ও না জিকির করেও না বেদার হয় আসান তরিকা বাতাই দিয়েছেন কইছেন जो মুসলমান সুতে ওয়াক্ত সূরা তাকাসুর মানে আলহাকুমুত তাকাসুর সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ সূরা নাস সূরা ফালাক লগে সূরা ফাতিহা এই 5টা সূরা যে বন্দায় ডেইলি হুতিবার সময় পড়ি লইব নবীজির এই হাদিসের উপরে আমল হয়ে যাব কুতিবা লাহুল কানিতিন সারা রাত তিলাওয়াত করনেওয়ালা সারা রাত জিকির করনেওয়ালার লিস্টের মধ্যে এই মানুষের নাম আল্লাহ লিখে লিবা হোক সুবহানাল্লাহ আমরা কিছু করব তো ইনশাআল্লাহ শেষ 2 নম্বর ওয়াবি জিকিরিল্লাহ আল্লাহর জিকির এখন আমরা জিকির তো হকলে করি না জিকির করনেওয়ালা কিলা বানতাম এটার আবার তাফসীর লেখছেন যে মুসলমানে 5 ওয়াক্তর নামাজ ফরজ নামাজের সালাম ফিরানির লগে লগে আস্তাগফিরুল্লাহ 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 নবীজি জীবনও ছাড়িছেন না সালাম ফিরা